রাত জাগা ট্রেন্ড, তারাবি ইবাদত নাকি শুধু ফোন স্ক্রলিং? বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত। আই লাভ ইউ। রমজানের রাত জাগা নতুন কিছু নয়, তবে প্রশ্ন হচ্ছে এই সময়টা কিভাবে কাটানো উচিত। আমারও তো সেই একই প্রশ্ন। কিভাবে? গবেষণা বলছে রাত জাগার ধরন আমাদের শরীর, মস্তিষ্ক এবং আধ্যাত্মিক অবস্থার ওপর বিশাল প্রভাব ফেলে। গবেষণার তথ্য অনুযায়ী 65% মানুষ রমজানের রাতে তারাবি পড়েন, কিন্তু এরপর তারা না ঘুমিয়ে ফোন বা টিভির স্ক্রিনে সময় কাটান। সঠিক বলেছেন। 40% রোজাদার রমজানে তাদের ঘুমের রুটিন পরিবর্তন করেন, যার ফলে ক্লান্তি এবং মনোযোগের ঘাটতি ঘটে। 30% মানুষ ফজরের পর ঘুমানোর কারণে সারাদিন অলসতা অনুভব করেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সঠিক সমাধানটা কি? কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। সমাধানটি হচ্ছে তারাবি কোরআন তেলাওয়াত করুন, তবে প্রয়োজনীয় বিশ্রামও নিন। স্ক্রিন টাইম কমিয়ে বই পড়ুন, পরিবারকে সময় দিন। রাত জাগার পরিমাণ নিজের শারীরিক ও মানসিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ করুন। জি আচ্ছা। আজকের এই ফ্যাক্টগুলো আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।